এক এক ধরনের সুন্দর। আমরা যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে তুরংছড়া, এবং তুরংছড়া স্থানীয় ভাষায় এটাকে বলা হয় কুলিছড়া। তো আমরা এখানে দেখছি অনেক পর্যটক রয়েছেন, আমরা পর্যটকদের সাথে আলাপ করব। আপনি যদি একটু বলেন আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, আমি আসছি কোম্পানিগঞ্জ উপজেলা থেকে, আর আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমরা এখানে চাকরি করি, ওই সুবাদে আজকে বন্দর দিন আসছি ঘুরতে। আর আসলে এই জায়গাটা অসম্ভব সুন্দর। এটা সাদা পাথর, তারপরে উৎমা, বিছানাকান্দি তার থেকে অনেকটাই আলাদা। আর এটার প্রকৃতি এত সুন্দর, এই যে পাথর, তারপরে আপনি দেখতে পাচ্ছেন একটা ঝর্ণার মতো ব্রিজ। তো এইখানে বিশেষ করে এই একটা আনকমন একটা এই যে পর্যটক স্পট, এটা খুবই সুন্দর। ঠিক আছে, আপনারা যদি না আসেন তাহলে এইখানের সৌন্দর্য আপনারা দেখতে পাবেন না। তো আশা করি আপনারা সবাই আসবেন। আর আসলে এটা সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার এটাকে স্থানীয় ভাষায় বলে তরুণছড়া। জি জি, ওইটা ভারত, আর ওইটি ভারতের বর্ডারের যে সীমানাকে বলি আমরা। ঠিক আছে, আর ভ্রমণের জন্য খুবই সুন্দর একটি স্পট, এটা পর্যটক কেন্দ্র। আপনারা অবসর সময় এখানে আসতে পারেন, আর এখানে এই পরিবেশটা খুবই সুন্দর। আমরা এখন যেখানে অবস্থান করতেছি এটাকে স্থানীয় ভাষায় বলা হয় এই তরংছড়া। এটা সরার বাজার থেকে 2 মিনিট লাগে। ঠিক আছে, কোম্পানিগঞ্জ উপজেলার এই তরংছড়া, এটা নতুন একটি স্পট, পর্যটক কেন্দ্র। এখানের যে প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা আসলে আমাকে একদম মুগ্ধ করেছে। ঠিক আছে, তো আশা করি আপনারা সময় পেলে অবশ্যই এখানে আসবেন ঘুরতে। আর এখানের যে প্রকৃতি এত সুন্দর, যদি আপনারা না ঘুরেন তাহলে সেটা বোঝা যায় না। ঠিক আছে, উপলব্ধি করা যায় না। তো আপনারা সকলে আসবেন এখানে। এটা তরংছড়া, এই তরংছড়া ঝর্ণার এই যে এই নিচে আপনার পাথর, তার ওই পাশেও পাথর, আর এই যে ঝর্ণার পানি, সব মিলে অপূরূপ সৌন্দর্য এই তরংছড়ার এই দৃশ্য, প্রকৃতি। ঠিক আছে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সঠিক তথ্যগুলি দেওয়ার জন্য। আমরা যারা এখনও এই তুরংছড়াতে আসেননি, আপনারা আসুন। সিলেট থেকে প্রায় 70 কিলোমিটার দূরে তুরংছড়া। প্রথমে আসতে হবে বুলাগঞ্জ থেকে আসতে হবে শান্তির বাজার, দয়ার বাজার হয়ে চরার বাজার হয়ে তুরংছড়ায় আসতে হবে। যে কাউকে বললেই তুরংছড়া রাস্তা কোন দিকে গেছে, অনেক গ্রামের ভিতর দিয়ে, গভীর গ্রামের ভিতর দিয়ে তুরংছড়ার রাস্তা, এবং আমরা কিছু জায়গা হেঁটে আসতে হয় এই সৌন্দর্য উপভোগ করতে হলে। দর্শক, আমরা যে জায়গাটিতে অবস্থান করছি, আমরা ভারতে অবস্থান করছি। বাংলাদেশ অনেক পিছনে রয়েছে, আমরা সম্পূর্ণটি ভারতে অবস্থান করছি, এবং এই জায়গাটি অনেক নিরাপদ, যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আপনাদেরকে লাইভের মাধ্যমে এই জায়গাটি দেখাচ্ছি আপনাদের। এত সুন্দর আমাদের সিলেট। তবে আমরা যেখানে অবস্থান করছি সেটিকে সিলেট বলবো না, সেটি আমরা মহাভারতে আছি। সিলেট ছেড়ে আমরা সিলেট থেকে প্রায় 40 গজ দূরে আমরা ভারতে আসছি, যার জন্য আমরা ভারত বলছি এই জায়গাটিকে, আমরা সিলেট নয়। সিলেট হয়ে আপনারাও আসতে পারেন, এই জায়গায় নিরাপদ। যদিও এত ঝুঁকি নিয়ে আসার দরকার নেই, আপনারা অনেক পিছনে থাকলেও এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন, আপনারা অনেক ধরনের ছবি উঠাতে পারবেন। তো দর্শক, আমরা আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে আরও কিছু সুন্দর দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, আজকে আমাদের সৌভাগ্য বলতে হবে, আমরা একদম ভারতে চলে আসছি। একদম ভারতে এসে আমরা একটি লাইভ দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্যে। আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে হলে, আগে বলেছি আমি, আপনারা আম্বরখানা থেকে বুলাগঞ্জ থেকে দয়ার বাজার থেকে শান্তির বাজার থেকে চরার বাজার থেকে এখানে এই তুরংছড়া বললেই যে কেউ আপনাকে দেখিয়ে দিবে এই রাস্তা, এবং আপনি মোটরসাইকেল নিয়েও আসতে পারেন, গাড়িতে করে আসতে পারেন। তবে অনেক জায়গা হেঁটে আসতে হবে এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে হলে। আমরা এখন দেখছি যারা কোম্পানিগঞ্জ থেকে এখানে আসছেন, আমরা তাদের সাথে কথা বলছি, তাদের অনুভূতি আমরা জানবো। আপনার অনুভূতি কি এই মুহূর্তে যদি একটু বলেন? আসলে খুবই অসাধারণ। অনুভূতি আসলে খুবই অসাধারণ, চমৎকার। তো আমরা অনেক দিন যাবতই চিন্তা করতেছিলাম যে এরকম একটা সুন্দর জায়গায় আমরা আসব, কিন্তু অনেক কারণে আসা হচ্ছিল না। তো আজকে চিন্তা করলাম যে আমার রুমমেট আর আমি দুজনে মিলে একটা বাইক নিয়ে চলে আসলাম। তো আসলাম, অনেক কষ্ট হয়েছে আসতে, যদিও রাস্তাঘাট এতটা এখনও ভালো হয় নাই, মানে আস্তে আস্তে হইতেছে রাস্তা। তো রাস্তাটা হয়ে গেলে খুবই সুন্দরভাবে আসা যাবে। তো জায়গাটা আসলে অনেক চমৎকার। এখানে ওই যে ইন্ডিয়ার একটা যে ঝর্ণা আছে, ঝর্ণা দিয়ে পানি নামতেছে। এখন যদিও পানি একটু কম, তো যখন বৃষ্টি বা আর একটু পানি থাকবে তখন আরও ঝর্ণার পানি আরও বেশি থাকবো, মানে আরও সুন্দর উপভোগ করা যাবে।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক কি বলবো, মানে আমরা এখান থেকে যেতে চাচ্ছি না, এত সুন্দর, এই সৌন্দর্য রেখে যাই কিভাবে। এই দেখুন প্রকৃতি, এই যে দেখছেন আপনারা ভারত থেকে পানি পড়ছে এবং আমরাও অবস্থান করছি ভারতে। শুধু এই পানি পড়ার এই দৃশ্যটি দেখানোর জন্য আমরা ভারত পর্যন্ত চলে আসছি, সিলেট সীমান্ত ছেড়ে ভারতে। এই দেখুন, আপনারা কি বাইক নিয়ে আসছেন? হ্যাঁ এই দেখুন বিএসএফ তাদেরকে তাড়া করছে, তারা এই সীমান্তে চলে আসছে। এই দেখুন অসাধারণ একটি দৃশ্য। দর্শক কি বলবো, মানে অসাধারণ একটি জায়গা তুরংছড়া। এবং তুরংছড়া আমরাই আজকে প্রথম আসছি, এবং তুরংছড়া অনেকে নামও শুনেননি। তুরংছড়ায় আমরা আজকে প্রথম আসছি। এই দেখুন তুরংছড়ার সৌন্দর্য, কত সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ। দর্শক আমরা এখানে স্থানীয় যারা আছেন তাদের সাথে কথা বলছি, মানে কিভাবে আসতে হবে এই তুরংছড়া দেখতে হলে, এই সৌন্দর্য উপভোগ করতে হলে আমরা তার কাছ থেকে জেনে নিব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরমান। তবে আপনারা আসতে হবে, লোকেশনটা হচ্ছে আপনার সিলেট আম্বরখানা থেকে সাদা পাথরে আসার বাসে আসতে পারবেন, অথবা সিএনজি দিয়া চরার বাজারে আসতে হবে। প্রথমে চরার বাজার থেকে আপনার এখানে সাদা পাথর টুরিস্ট স্পটের পরে পাবেন আপনার নয়াছড়া, তারপরে পাবেন আমাদের তুরুংছড়া। এই তুরুংছড়া হচ্ছে আপনার, তুরুংছড়া আসলে অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন। আর সবাইকে আসার দাওয়াত রইল আমাদের স্পটটাকে দেখে যাওয়ার, এবং কি স্পটটাকে ভাইরাল বানানোর জন্য সবাই আসবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা লাইভটি শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এবং তুরংছড়া আসতে হলে আম্বরখানা থেকে ভোলাগঞ্জ থেকে দয়ার বাজার থেকে শান্তির বাজার থেকে চরার বাজার থেকে আপনি তুরংছড়া, অথবা স্থানীয় ভাষায় বলা হয় খুলিছড়া, সেই জায়গাটির নাম। তো দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এবং আপনাদেরকে তুরংছড়া আসার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।